প্রকৃতির ওপর কারোর কিন্তু কোনো হাত নেই। প্রকৃতি কিন্তু নিজের দিশা মতনই চলবে, নিজের সময় মতো সব কিছু করবে। এই যেমন দেখো, শীতের সময় শীত, গরমের সময় গরম, বৃষ্টির সময় বৃষ্টি। সেরকমই এখন যেই তপ্ত গরম পড়েছে, বাইরে কিছু থাকলে সেগুলো কিনা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আর ঘরের জিনিসও কিন্তু সেরকমভাবে যদি একটু চর্চা ঠিক মতো না করা হয়, তাহলে এদের হাল কিন্তু একদম বেহাল হয়ে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি সোয়াল ফ্রেম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, একদম সুস্থ আছি। এই গরমে এখন সুস্থ থাকতেই হবে, প্রত্যেককেই সুস্থ থাকতে হবে, হেন কোনো উপায়ই। তো ঘরে আজকে সকালে ঘুম থেকে উঠেই চোখ পড়লো গিয়ে গাছগুলোর ওপর। এই ইনডোর প্ল্যান্টগুলো, খুব একটা বেশি গাছ আমার ঘরে নেই, এই 2-3টেই আছে। সেগুলোর উপর চোখ পড়াতে না খুব খারাপ লাগলো যে ঠিক মতন এইগুলোর চর্চা মনে হয় আমি করে উঠতে পারছি না। এদেরকেও আমাদের নিজেদের এই গরমে যতটা কিনা আমরাও এনার্জিলেস হয়ে যাচ্ছি, এই গাছপালাগুলোকে দেখলেও মনে হচ্ছে এরাও যেন কোথায় এদের এনার্জি হারিয়ে ফেলছে, এদের সেই সতেজতা ভাবটা যেন নষ্ট হয়ে গেছে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে এদেরকে একটু ফ্রেশ করে নিলাম। রোজই জল দিই, কিন্তু হয়তো ঠিকঠাক মতন এদের পাতাগুলোকে ধোয়া হয় না, ঠিক মতন জলটা হয়তো পড়ে না। তাই আজকে একদম বেসিংয়ে নিয়ে গিয়ে সব জলগুলো ফেলে, মানে যেই মানি প্ল্যান্টটার জারটার মধ্যে জল ছিল সেই জলটা ফেলে নতুন করে জল দিয়ে পাতা ধুয়ে বাদবাকি যে আরও 2টো গাছ আছে তাদেরকে ভালো করে রীতিমতো বলতে পারো সুন্দর করে একটু স্নান করিয়েই নিয়ে আসলাম। নিয়ে সেই তারপরে যে নিজের কাজে নিজে লেগে পড়েছি, নিজের যুদ্ধ। আর এখন বাজে সকাল 7:30। তো এই 7:30 থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরের কাজ করতে। ওই যে আগের ভিডিওটাতে বললাম, এখন চেষ্টা করছি একটু সকাল সকালই যখন উঠতে হচ্ছে, তাহলে উঠে না যে গরমটা যখন কম লাগছে সেই ফাঁকে আগে কাজটা সেরে নিই। হয়েই দেখো ঘরের কাজে লেগে পড়েছি আজকে। কেন বলো তো, এত সকালে রান্না করতে গিয়ে লাভ নেই। কেন এখন 7:30 বাজে, এত সকালে রান্না করে কি উপায় বলো? খাবার দাবার বেলার দিকে নষ্টই হয়ে যাবে এই গরমে। তাই জন্য আগে ঘরের কাজটা করে নিই, তারপরে ধীরে সুস্থে ওই 8:30 নাগাদ বা 9টা নাগাদ রান্নাঘরে গেলেই হবে। তাই বিছানাটা গুছিয়ে তারপর আগে খাটটাকে ভালো করে মুছে নিলাম, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। যেগুলো আমার রেগুলার কাজ, এই ডাস্টিং, ক্লিনিং, এইগুলোই। তো যত্ন দেখো, আমরা নিজেরাও কিন্তু যত্ন করি। যেমন রূপচর্চা করি, কেশ চর্চা করি, শরীরের চর্চা করি। কি খেলে আমাদের শরীর ভালো থাকবে, কি মাখলে আমাদের ত্বক সুন্দর হবে, কি করলে আমাদের চুল আরও ভালো হবে। আমরা ঘরোয়া উপায়েও করি, আবার পার্লারে গিয়েও করি। তো ঘরোয়া উপায়েও যদি না করতে পারি, কেউ আছে পার্লারে টাকা দিয়ে করে, আবার কেউ আছে টাকা দিয়ে না পারলে ঘরোয়া উপায়ে এই ঘরের জিনিসপত্র দিয়ে টুকটাক করে দেয়। কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু টুকটাকভাবে নিজের যত্ন একটু একটু করে থাকি। সেরকমই ঘরের প্রত্যেকটা জিনিসকেই যত্নের ওপরে রাখতে হয়। যত বেশি যত্ন করে আমি রাখতে পারবো, তত বেশি দিন বেশি ভালোভাবে আমার কাছে সেই জিনিসটা থেকে যাবে। একদম যেরকম প্রথম ছিল সেরকমভাবেই হয়তো। যত্নের ওপর নির্ভর করে তোমার কাছে কোন জিনিসটা কেমনভাবে কত দিন পর্যন্ত থাকবে। এই যে রেগুলার আমি ক্লিনিং ডাস্টিং করি, কেন করি? আমার জিনিসটা যেন ভালো থাকে। আমার পছন্দের জিনিসটা যখন আমি করছি, আমি চেষ্টা করব সেই জিনিসটা যেন সারা জীবন আমার সাথে ঠিকঠাক মতন থাকে। হ্যাঁ, মানুষের শরীর যেমন একটু একটু খারাপ হয়, তার ট্রিটমেন্ট করাতে হয়। আর এগুলো তো ফার্নিচার সামান্য, এদেরও তো টুকটাক রিপেয়ার করাতে হয়, ঠিকঠাক করাতে হয় নষ্ট হয়ে গেলে। কিন্তু যত্ন তো করতেই হবে। যত্ন না করলে যে সেইটুকুতেও টিকবে না, রিপেয়ার তুমি যতই করো। একটা মানুষের শরীর যেমন, সম্পর্ক যেমন, জিনিসপত্রও কিন্তু সেরকম। এই যে অনেকে আছে এক্সারসাইজ করতে ভালোবাসে শরীরটাকে ফিট রাখার জন্য, কিন্তু এক্সারসাইজ করতে আবার অনেকেই চায় না। তো আমি বলবো তাদেরকে এই কাজের মাধ্যমে যদি তোমরা এক্সারসাইজ করতে পারো তো খুব বেশি ভালো হয়। কেমন বলো তো, এই যে ঘরের কাজ করলেও কিন্তু আমাদের খুব বেশি সময় দিয়ে এক্সারসাইজ করতে হয় না। আমরা যদি ঠিক মতন এই ঘরের কাজগুলো করি না, এই ঘরের কাজের মাধ্যমেও কিন্তু আমাদের এক্সারসাইজ হয়ে যায়। তাই আমি চেষ্টা করি মানে 2টো কাজই যেন একসাথে আমার হয়ে যায়। তো এক্সারসাইজটাও আমার হয়ে যাচ্ছে, আর ঘরটাও আমার ক্লিন হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। আর জানোই তো আমি ধুলোবালির মধ্যে একদম থাকতে পারি না। আমার ভাঙাচোরা ঘর হোক আর যাই হোক, একটা ঘর হোক আর যেটাই হোক, আমি ধুলোবালি, নোংরা, অপরিষ্কার জিনিসের মধ্যে থাকতে পারি না। এই হ্যাবিটটা আমার মধ্যে ছোটোর থেকেই। যে যতই যা হোক, সারাদিন যতই শরীর খারাপ লাগুক, খুব বেশি শরীর খারাপ ছাড়া আমি যতক্ষণ পারবো ততক্ষণ এই ক্লিনিং ডাস্টিং করবই। আর এই যে গাছগুলো জল দিয়ে ধুতে গিয়ে না, নাইটিটা দেখতে পাচ্ছ তো, ওই যে ওই দিক থেকে ভিজেই গেছে। মানে আমি জল দিয়ে ধোয়ার পর না, এই হাত দুটো আমার খুব একটা বাজে অভ্যাস, নাইটিতে হাত মুছি, সেই করে না নাইটির ওই জায়গাগুলো দেখো ভিজেই গেছে। এরপরে চলে এসেছি যে কিচেনে, এসেই আগে চা করে দিয়ে দিয়েছি এদের। তারপরে দেখো বসিয়ে দিয়েছি একদিকে ডাল আর একদিকে ইঁচড়। তো ইঁচড়টা নিরামিষ করেই করব, আর এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। আর গাছগুলোকে দেখলে তো মনে হচ্ছে না গাছগুলো যেন প্রাণ খুলে বাঁচতে পারছে এখন। আর এই দিকটায় দেখো ওই যে
যে ইঁচড়টা তো ভাপাতে বসিয়ে দিয়েছি, আর এখানে আম দিয়ে আজকেও ডাল করব। না আমের ডালটাই বেশি ভালো লাগছে। আর এদিকে ইঁচড়ের মশলার জন্য গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা, টমেটো আর একটুখানি আদা দিয়ে দিয়েছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি, নিরামিষ করেই আজকে ইঁচড়টা করব। তো ইঁচড়টা কিন্তু ভাপানো হয়ে গেছে, এখন আলুটা ভাজবো, সাথে ইঁচড়টাকেও একটু ভেজে নেব। আর এদিকটায় দেখো এই যে তেলের কন্টেনারটার মধ্যে তেল শেষ হয়ে গেছিলো, তা সেটার মধ্যেই আবার একটু তেলটা ঢেলে নিলাম। হাতের সামনে জিনিসপত্র না থাকলে না বড্ড অসুবিধা হয় কাজ করার সময়। এদিকে হাত ধুয়ে বারবার করে জিনিসপত্র ধুতে হয়। আমি না কোনো জিনিস ধরলে সেটা ভেতরে যে জিনিসটা থাকে, এই যে রান্না করতে করতে এখন হাত না ধুয়ে ভেতর থেকে কোনো জিনিস আমি বের করি না। এই অভ্যাসটা মানে আমাদের ভিতর ছোটোর থেকেই। মাকে দেখে দেখে আমরা শিখেছি যতটা কাজ মানে নিখুঁতভাবে পরিষ্কার মতন করা যায়, পরিপাটিভাবে, সেটাই চেষ্টা করি সবসময় করার। তো দেখো ডালটা তো ওইদিকে সেদ্ধ হয়ে গেছে, এখন ডালে ফোড়ন দেবো দেখে একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম, আর তেলও দিয়ে দিয়েছি, ডালটাকে ফোড়ন দিইনি। আর আম দিয়ে ডাল খেতে না বেশ ভালো লাগছে। আর ডালে কিন্তু টক ডালে আমি সর্ষে ফোড়নই দিই সবসময়। তো চলো এবার ডালটা করে নিই, আর ওদিকে বিটুকেও পড়তে পাঠাতে হবে। তো সকালবেলা ভাতটাও নামানো হয়ে গেছে। তো বিটুর আজকে পড়া হচ্ছে সকাল 11টা থেকে। তো সুধা আমাকে বললো তো ভাত তো নামিয়ে আজকে যেহেতু সানডে, তো চলো আজকে একটু বাইরে থেকে কিছু টিফিন কিনে খাই। এই যেমন পরোটা আর ছোলার ডাল নিয়ে এসেছিলো, সেটা আজকে ব্রেকফাস্ট হবে। আর এদিকে দেখো এই যে মশলাটা করে নিলাম ইঁচড়ের, আমি এর মধ্যে একটু জল দিয়ে আর একটু ভালো করে মিহি করে পেস্টটা করে নিচ্ছি। এই দেখো এবার দেখবে একদম পেস্টটা মিহি হয়ে গেছে সুন্দর মতো, সাথে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে সব মশলাগুলো ভালো মতন কেটে যায়, মানে মিশে যায় সব। তো ইঁচড়টা ভাপানো হয়ে গেছে। ওদিকে বিটুকে আমি পরোটা দিয়ে ছোলার ডাল দিয়ে এসেছি, ও খেয়ে নেবে, তারপর রেডি করে ওকে পড়তে পাঠিয়ে দেবো। আর চেষ্টা করছি জানো তো বেলা 12টার মধ্যেই সব কাজ যদি হয়ে যায় না খুব ভালো হয়, তাহলে কি বলো তো গরমটা একটু কম লাগবে। আর রান্নাঘরে আসলে দেখো ঘেমে চুমে জল হয়ে যেতে হচ্ছে। এদিকে ইঁচড়ের মধ্যে এখন দেবো দেখে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এদিকে ইঁচড় আর আলুটা কিন্তু একটু ভেজে তুলে নিয়েছি, ওদিকে ডালটাও ফোড়নে দেওয়া হয়ে গেছে, তাহলে রান্নার ম্যাক্সিমাম কাজটা তো হয়েই গেল বলো। এখন এদিকে যে মশলাটা দিয়ে দিচ্ছি, আর মশলাটাও দিলে পরে না এমন ঝাঁঝ ওঠে, ভাবলাম যে ঢেকে দেবো ঢাকনাটা দিয়ে, কিন্তু ওই যে ভুলে গেছিলাম। তো যাই হোক এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানোর পর ইঁচড়টা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর এদিকে মিক্সির বাটিটা ঢাকনাটার মধ্যে আরও বেশ খানিকটা মশলা লেগে আছে, সেটার মধ্যে একটু জল দিয়ে আর একটু গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম। এখন এই মশলাটার মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে নিলাম। এখন ভালো করে মশলাটা গ্যাসটা কমিয়ে কষতে দেবো। আর এদিকে দেখো ডালটা ফোড়ন দেওয়ার পর ডালটাও হয়ে গেছিলো। এখন এই যে রান্নার সাথে সাথে এই কাউন্টার টপটাও কিন্তু একটু একটু করে মুছে নিই, পরিষ্কার হয়ে যায় তাতে, আর কাজ করতেও সুবিধা হয়। নাহলে জানোই তো এই যে আমার একটাই স্ল্যাব, আমি যদি একটু পরিষ্কার করে গুছিয়ে মাথা খাটিয়ে কাজ না করি, তাহলে হয়তো কোন দিন একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েই ফেলবো আমি এখানে। আর এই যে এদিকে এখন ডালটা নামিয়ে ঢেকে রাখলাম, মিস্কেটটা মুছে নিয়ে মিস্কেটের মধ্যে ঢুকিয়ে দেবো। আর এদিকে দেখো মশলাটা কষে গেছিলো, সাথে ইঁচড়টাও দিয়ে দিয়েছি। এখন ইঁচড়টা দিয়ে একটু ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ভালো মতন কষিয়ে নেব। তো ওদিকে ইঁচড়টা তো কষতে দিয়ে এসেছি ঢাকা দিয়ে, একদম গ্যাস সিম করে দিয়ে। আর এখন চলে এসেছি আমি ঘরটা মুছতে। বিটুও পড়তে চলে গেছে। এই গরমে বাচ্চারা বাড়ির থেকে বেরানো যে কি দুর্বিষহ কাজ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, স্কুল টিউশন এগুলোতে তো পাঠাতেই হবে। বিকালের টিউশন ক্লাসটাই খুব একটা কষ্ট হচ্ছে না, কেন কি তখন তো রোদের তেজটা থাকে না, কিন্তু এই দিনের টিউশনেরটাই না খুব কষ্ট হয়ে যাচ্ছে। তবে যেটুকু টাইম যেতেই, কেন কি টিউশন ক্লাসে স্যার কিনা ওদের আরামের জন্য এসি লাগিয়ে দিয়েছে, তাতে আর টিউশন ক্লাসে গিয়ে কোনো কষ্ট হয় না ওখানে বসে ক্লাস করতে। শুধু এই যাওয়াটুকুই, ওর বাবার কষ্ট হয় আর ওরও কষ্ট হয়, সব থেকে বেশি কষ্ট হয় ওর বাবার। ওকে স্কুল দিয়ে আসে একবার, রোদের মধ্যে আবার নিয়ে আসে, আবার পড়তে দিয়ে আসে, পড়ার থেকে নিয়ে আসে, আবার দোকানে যায় নিজে, তো ওরই বেশি বাইরে থাকতে হয়, কষ্টটা ওরই বেশি হয়। তো এদিকে দেখো ওদিকে তো রান্নাটা হচ্ছে, অর্ধেকটা রান্নাঘর পরিষ্কারও করে ফেলেছি। আর এদিকে দেখো এখন এই ঘরটা মুছলে আমার ঘরের কাজটা পুরো হয়, ব্যাস আমিও শান্তি পাই। আর এদিকের কাজটা হলো না আমার ব্রেকফাস্টটা আমি করব। পরোটাটা সেই ঠান্ডাই হয়ে গেল। একদিকে ঠিক আছে, গরমকালে না বেশি গরম গরম খাবার খেতেও ইচ্ছা করে না, সেটা যাই বলো না কেন। আর আমি এমনিতেও গরম খাবার খেতে পাই না, ওই যে আমার একটু আলসারের সমস্যা আছে, তাতে করে গরম খাবার খেলে পেটটা একটু জ্বলে, তাই যে কোনো খাবারই আমি ঠান্ডা করে খাই। আর এদিকে দেখো ঘর মোছার সাথে সাথে কেমনভাবে ঘরটা টেনে যাচ্ছে, মনে হচ্ছে কি আগুনের ঝলকানি পড়ছে, এরকম ঘর সাথে সাথে টেনে যাচ্ছে, মোছার সাথে সাথে জল জল করে মুছলেও টেনে যাচ্ছে। তো ঘর মুছে চলে এসেছি। এখন এদিকে দেখো ইঁচড়টা হয়েও গেছে, জল দিয়েছিলাম একটু হয়েও গেছে, আর এরকম ঝোলঝোল লাগবো, বেশি একদম গামাখা করলাম না, তো এটাই কিনা একটু ঠান্ডা হলে বসে যাবে। এখন ওপর দিয়ে এটা হলে গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে দেবো, ব্যাস। আর আমি কিন্তু সবসময় এই যে সানরাইজের এই শাহি গরম মশলা গুঁড়োটাই ইউজ করি,
এটা দারুণ। আমার এটা ছাড়া অন্য কোনো গরম মশলা আনলে না আমার মন ভালোও লাগে না, আর খেতেও জিনিস ভালো লাগে না। তারপর দেখো ইঁচড়টা ওইভাবে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আসলাম যাতে গরম মশলাটা ওর মধ্যে থাকে, ঢুকে যায় ফ্লেভারটা আর কি। তারপর আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এই যে 2টো পরোটা, ছোলার ডাল। আর 3জনকে ছোলার ডাল খাওয়াতে খাওয়াতে আমার ভাগে এই একটা পরোটায় খাওয়াবে কি না এই ছোলার ডালটুকুই রয়েছে। তো কি করব বলো, সবাইকে খাওয়াতে খাওয়াতে আমার ভাগে এইটুকুই রয়েছে। ঠিক আছে, এইটুকু দিয়েই ম্যানেজ করে নিচ্ছি। তবে আরেকটু ছোলার ডাল থাকলে আরেকটু ভালো হতো, 2টো পরোটা খাবো তো। ঠিক আছে, 3জনের খাওয়া হয়ে গেছে, ওরা ঠিকঠাক মতন খেয়ে যে যার মতন কাজে চলে গেছে। একজন দোকানে চলে গেছে, একজন পড়তে চলে গেছে, তা আমরা 2জন ছিলাম, আর মানে 3জনের খাওয়া গেছে, আমি বাকি ছিলাম। তো আমি খেয়ে নিলাম। এখন খেয়ে দেখো জল, শুধু না জল খেতে ইচ্ছা করছে বারবার করে, মনে হচ্ছে ফ্রিজ থেকে জল বের করে করে খাই। আর অ্যাকোয়াগার্ডের জল যে কী গরম, মনে হচ্ছে ফুটানো জল খাচ্ছি। তাই না, জল ভরে একটুখানি ফ্রিজের জল মিশিয়ে তারপরে খাই। আবার ফ্রিজের জল খেলেও আমার গলা ব্যথা করে, আমি কোন দিকে যাব বলো তো। তাই চেষ্টা করি কি জলের বোতলটা ভরেই না ঘরে রাখতে, তাহলে ফ্যানের হয় আস্তে আস্তে একটু ঠান্ডা হয়। এদিকে দেখো এই যে ইঁচড়টা এখন নামিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে এখন বাসন মাজতে যেতে হবে কলপারে। আমার ঘরে যদি সিঙ্ক থাকতো না, তাহলে না আমি কাজ করতে করতেই, রান্না করতে করতেই টুকটুক করে বাসন মেজে ফেলতে পারতাম। কিন্তু এই যে একবারে সব বাসন জমিয়ে নিয়ে তারপরে কলপারে গিয়ে বসে মাজতে হয়। তো ইঁচড়টাও ঢেলে নিয়েছি, এদিকে ভাতটাও হয়ে গেছে, আর ওদিকে ডালটাও হয়ে গেছে। এখন ভাবছি যে আলু তো ভাতের মধ্যে, ভাতের হাঁড়িটা খুলতে গিয়ে দেখলাম 2টো আলু সেদ্ধর টুকরো রয়েছে, ওগুলো কি করব। তাই ভাবলাম চলো একটা কাজ করি, আলুর চোখা বানিয়ে নিই একটু। এদিকে দেখো মিসকেটটা মুছে খাবারগুলো সব ঢুকে রাখলাম, ডালগুলো ঠান্ডা হয়ে গেছে দেখে ওগুলো ঢেকে রেখেছি, আর ইঁচড়টা আর একটু ঠান্ডাও, তারপরে ঝুড়ি দিয়ে ঢেকে রাখবো। আর এদিকে যে পেঁয়াজ কেটে নিচ্ছি, বললাম না ভাতের হাঁড়িটা ঢাকনাটা খুলতেই দেখলাম 2 টুকরো আলু আছে, আলুর চোখাটা করে নিই, তাহলে ডালের সাথে খাওয়া হয়ে যাবে। ওর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো হাতের মধ্যেই ম্যাশ করে নিচ্ছি আলুর টুকরোগুলো, ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, আর কিচ্ছু দেবো না। এখন একটু ভালো মতন এটা একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলে তারপরে যথেষ্ট। তারপরে এই যে গ্যাস মুছতে হবে। কাজ কিন্তু একটার পর একটা থাকেই, যতই বলি তাড়াতাড়ি বেরাতে পারবো, কিন্তু তাড়াতাড়ি কোনো দিনও আমি বেরাতে পারি না। কাজে লেগে পড়েছি সকাল 7টা 7:30 থেকে, তাও কাজ শেষ হয় না। এদিকে যে একটুখানি আলুর চোখা হয়েছে, আর এই আলুর চোখা নিয়ে না আমাদের মধ্যে মারামারি লাগবে। কেন সুধা বলবে আমি খাবো, আমি বলবো আমি খাবো, আর বিটুও ভালো খায়, তাই 3জনের মধ্যে মারামারি। বিটু তো পড়তে গেছে, আর সুধাও তো দোকান থেকে আসলে রোজই চেষ্টা করি কোনো না কোনো একটা শরবত দিতে, সেটা নুন চিনি লেবু দিয়ে হোক, আখের গুড়ের শরবত হোক, এই দুটোই চেষ্টা করি। দই দিয়ে শরবত করে দিলে খুব একটা সুধা খেতে চায় না, মানে যেটা কিনা লস্যি সেইটাই। তো এইদিকে দেখো একটু অ্যাকোয়াগার্ডের জল নিলাম, নিয়ে এর মধ্যে আখের গুড়টা ভিজিয়ে রাখলাম। এরপরে যখন শরবত করব, মানে ঠিক মতন মেশাবো, তখন আবার ঠান্ডা জল দিয়ে নেব। আর এখন দেখো দুধওয়ালা কাকুও চলে এসছে। এই গরমে যারাই বাইরে কাজ করছে তাদেরই কি কষ্ট, একটু দেরি হলেই কাকু রেগে যায়। কেন কি রোদের মধ্যে কেউই দাঁড়াতে পারে না, বাটি নিয়ে একটু যেতে দেরি হলে, তার জন্য সমস্ত কিছু চেষ্টা করি গুছিয়ে নিতে, যাতে কারোর জন্য কোনো কষ্ট না হয়। তো দুধটা নিয়ে আগে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, যেহেতু গ্যাস মোছা না, তাই দুধটা তো এখনই জাল দিতে পারবো না, আগে ফ্রিজে রেখে দিয়ে নিলাম। এখন এই যে রান্নাবান্না সব হয়ে গেছে, এবার আমার কাজ আর একটা থাকলো, রান্নাঘর পরিষ্কার করা। এইটুকু করলেই হয়ে গেল। বাদ বাকি সবজিগুলো যে ফ্রিজের থেকে বের করে সব নামিয়ে নিয়েছিলাম, কোনটা রান্না করব কোনটা করব না দেখে দেখে। তো এখন আগে চলো এগুলোকে ফ্রিজের মধ্যে সব গুছিয়ে গুছিয়ে আগে ঢুকিয়ে দিই, নাহলে টেবিলটা ফাঁকা হবে না। আর টেবিল ফাঁকা না হলে আমি কোনো কাজ করেই শান্তি পাবো না। আগে যে ফ্রিজের মধ্যে সব কিছু গুছিয়ে রাখি। আর জানো তো, যখনই আমি কোনো সবজি রাখতে বা কোনো কাজ করতে গিয়ে এসে বা ফ্রিজটা খুলে দেখি যে ফ্রিজটা একটু নোংরা নোংরা হয়েছে, সাথে সাথে আমি ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে ফেলি। তাতে করে কিন্তু আমার ফ্রিজ খুব একটা নোংরা হয় না, সবসময় পরিষ্কার থাকে। আর রান্নাঘরের প্রত্যেকটা জিনিস, যেহেতু আমার চিমনি নেই, তাই তেল কাজটা হয় চান্সটাই বেশি। তাই সমস্ত রান্নাঘরের সব কিছু মুছে রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু একটু বেশ টাইমই লাগে। এইদিকে দেখো ওই যে যেই মশলাদানিটা রয়েছে না, সব কিছু গোটা মশলাগুলো থাকে, সেইটা ভালো করে মুছে নিলাম, ডেলির কাজ। তারপরে এই যে এই মার্বেলের টুকরো দুটোর ওপর মিক্সিটাকে বসিয়ে রাখি, সেটাও মুছে রাখলাম। এইগুলো 2-1 দিন বাদে বাদেই মুছি, রেগুলার আর এগুলো মুছতে পারি না, মানে মিক্সি রেগুলার মুছি, মিক্সির কাজ হলেই। তারপরে মশলাদানিটাও মুছি, এইগুলো মুছি। কিন্তু টাইলসের টুকরো বা মার্বেলের টুকরোগুলো সরিয়ে ওগুলো মোছা হয় না। দেখলাম আজকে একটু নোংরা নোংরাই লাগছে, তাই জন্য একবারে মুছে নিলাম। এবার মুছে এখন এই গুছিয়ে রাখছি। আর এই দেখো মিক্সিটা এরকম করে একটা বালিশের কভার পুরনো, সেটা দিয়ে ঢেকে রাখি যাতে পরিষ্কার থাকে। সেই করে কিন্তু এত গুছিয়ে গুছিয়ে মাথা খাটিয়ে কাজ
করি দেখে কিন্তু বলে আমার রান্নাঘরে কোনো জিনিসই নোংরা থাকে না, সব জিনিস কিন্তু পরিষ্কার, তেল কাস্টেও হয় না। হয়তো রান্নাঘরটা একটু ড্যাম যেহেতু অনেক দিন আগের বাড়ি, পুরনো বাড়ি, আর রঙটাও কেমন যেন হয়ে গেছে, একটু তেল কাস্টি হয়ে গেছে রান্নাঘরটা, সেই জন্য দেখতে বাজে লাগে। কিন্তু কোনো জিনিসই আমার অপরিষ্কার না, নোংরা না। আমি কষ্ট করে সব কিছু পরিষ্কার করি, যাতে সব কিছু পরিষ্কার থাকে, আমার মন মতন থাকে। আর এদিকে দেখো বিটুও না পড়ে চলে এসছে, সেই জন্য এখন এই শরবতটা আমি করে দিচ্ছি। ও খাবে, আমিও খাবো একটু, ওর জন্য একবারেই শরবতটা করে নিচ্ছি। আর এই যে একটু লেবু চিপে দিয়ে দিয়েছি, তাতে করে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আর আমার না এই আখের গুঁড়োর শরবত খেতে খুব বেশিই ভালো লাগে, আমাকে অন্য সময় দিলেও আমি এমনি এমনি খাবো, আমার খুব ভালো লাগে। আর এই জারটার মধ্যে দেওয়াতে না বিটু খুব খুশিও হচ্ছে, জানো তো। দুদিন ধরে যাই দিচ্ছি তাই কিনা কোনো নকশাবাজি নেই, মানে ওকে কোনো জিনিস দিতে গেলে আগে একটু নখরা করে যে আমি খাবো না, কিন্তু এই জারটা দেওয়াতে ইচ্ছে না থাকলেও এই জারটার জন্য খেয়ে নেয়। তো খাওয়ার পরে দেখো মুখটা একটু কেমন করছে, যেন কি না কি ওকে দিয়ে ফেলেছি, তাই বলছে আমি অনেকটা খেয়েছি, এবার তুমি খেয়ে নাও। তা আমি শরবতটা খেয়ে নিয়ে এদিকে জারটা, তারপর জাগটা সব ধুয়ে নিয়েছি। আর যেই এই ট্রেটার মধ্যে জলের বোতল তারপর জাগটা থাকে না, এটাও একটু নোংরা হয়েছে, তার জন্য একটু আজকে ভালো করে ভিম লিকুইড দিয়ে স্কচব্রাইট দিয়ে ডলে পরিষ্কার করে নিলাম। এখন মুছে জিনিস জায়গায় দিয়ে দেবো। আমি যত তাড়াতাড়ি কাজে নেমেছি, আমি যদি ফাঁকিবাজি দিয়ে কাজটা করি তাহলে অনেক আগেই কিন্তু আমার কাজ হয়ে যেত, কিন্তু আমি সেটা করি না। আমি জানি আমার সংসার গুছিয়ে আমাকেই রাখতে হবে, পরিষ্কার আমাকেই করতে হবে। তাহলে রেগুলার যদি অল্প অল্প করে পরিষ্কার করি রান্নার পরে কিচেনটা, তাহলে একদিনে না আমার ঘাড়ের ওপর বা মাথার ওপর অতটা প্রেশার পড়বে না যে সারা দিনটাই হয়তো লেগে গেল রান্নাঘরটা পরিষ্কার করতে। আমাদের ঘরের থেকে কিন্তু মানে বেডরুমের থেকে কিন্তু রান্নাঘরের কাজটা একটু বেশিই থাকে। কেন দেখো এখানে খুটখাট করে টুকটাক করে এখানে জিনিস ওখানে জিনিস, এই জিনিসটা পরিষ্কার করতে হয়, মাজতে হয়, ওই জিনিসটা পরিষ্কার করতে হয়, মুছতে হয়, এরকম করে কিন্তু টুকটুক করে আমাদের কাজ থেকেই থাকে। তারপরে দেখো এই যে এই থালাগুলোকে যেহেতু দুপুরে খাওয়া হবে, সেই থালাগুলোকে সব এক জায়গায় করে রেখেছি যাতে নিতে কোনো অসুবিধাই না হয়। এখন এই যে গ্যাস মুছতে চলে এসেছি, আর এই ভীম লিকুইডটার মধ্যে একটু পাতিলেবুর রস, একটু ভীম লিকুইড দিয়ে তারপরে একটা লিকুইড বানিয়ে নিয়েছি, তাতে করে না খুব সুন্দর ক্লিনও হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর বেরায়, লেবু গন্ধ ভালোও লাগে, পুরো কিচেনটা না ক্লিন থাকে, পিঁপড়ে মাছি মশা কিচ্ছু কিন্তু আসে না এতে করে। ভাবছি এর মধ্যে এবার করে না একটুখানি বেকিং সোডাও দিয়ে দেবো, তাতে কিনা আরও ভালো হয়। ওইদিকে টাইলসটাও রেগুলার মুছি দেখেই পরিষ্কার থাকে, যেহেতু সাদা টাইলস পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হয়। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার গ্যাসটাও মোছা হয়ে গেল, কাউন্টার টপ টাইলস সবই মোছা হয়ে গেছে। আর এই দেখো এই যে নুনের কন্টেনারটা, হলুদের কন্টেনারটা, তেলের কন্টেনারটা, এইগুলো তো রেগুলার গ্যাসের পাশে থাকে, আমাকে মুছতেই হয়। একটু করে যদি বুদ্ধি খাটিয়ে মাথা ঠান্ডা রেখে স্টেপ বাই স্টেপ ঘরের বা রান্নাঘরের সমস্ত কাজ যদি রেগুলার ক্লিনভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় না একসাথে অনেকটা কাজের চাপ আমাদের মাথায় এসে পড়ে। মানে ধরো মাসখানেক পরে বা 15 দিন পরে বা 1.5 মাস পরে, যে যেরকমভাবেই করো না কেন, তাই রেগুলার যদি একটু একটু করে গুছাতে থাকি, আমরা গোছানো জিনিসটাই যদি পরিষ্কার করে রাখতে পারি, তাহলে না রেগুলার অল্পের ওপর দিয়েই হয়, আর একবারে ভারীটাও পড়ে না কাজের চাপ। তারপরে দেখো ওইদিকে বেসিনটাও পরিষ্কার করে নিলাম, বাদবাকি যা ক্লিনের কাজ থাকে করে টোরে নিয়ে এবারে যে রান্নাঘরটা বসে মুছে নিচ্ছি। তো বসে মোছার কিন্তু বেশ একটা কিন্তু এক্সারসাইজ ভালো হয়, সেটা হচ্ছে পেটের জন্য, মানে আমাদের বেলি ফ্যাট যেটা, সেটা কিন্তু রিডিউস করে এই বসে ঘর মোছাটা। ওর জন্য না আমি সমস্ত ঘর হাত দিয়ে এই লাঠিটা দিয়ে মুছলেও চেষ্টা করি সবসময় রান্নাঘরটা বসেই মোছার। তারপরে দেখো ওই সমস্ত কাজকর্ম করে একবার স্নান করে চলে এসেছি এখন ঘরে। এবার লাঞ্চটাও করা হয়ে গেছে, আর সরকারদা আজকে নিয়ে চলে এসেছিল আইসক্রিম। একটু খেতে চেয়েছিলাম, গরম লাগছিল বলে, তাই সরকারদা ঠিক আইসক্রিম নিয়ে চলে এসেছে একবার বলাতে। আর একটু কোল্ড ড্রিঙ্কস ছিল, সেটাও ঢেলে নিয়ে চলে এসেছি। এখন আগে বসে এটা খেয়ে নিই, দাঁড়াও। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের আমার এই কাজকর্ম দিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, একদম কিন্তু ভুলবে না। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটি সেটা ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমাদের আমি কি দেখালাম বলো তো, আমি ভালো খাই কি না বাটারস্কচ আইসক্রিম, সবার জন্য বাটারস্কচ এনেছে, নিজেদের 3 জনের জন্য, আর আমার জন্য এনেছে ম্যাঙ্গো। এটা খুব একটা আমি ভালো খাই না, সেটা নিয়ে একটু আমি বলছিলাম তোমার থেকে একটু দাও। তো চলো আজকের মতন টাটা।